প্রবীণ আব্দুল তুষার ভাইয়ের অফিসে দাঁড়িয়ে আছে। আপনাকে দেখে বয়স্ক মনে হয়, কিন্তু আই মিন অতটা না। একটু তো হতেই হবে, একটু মানুষের বয়স বাড়লে তো তার বয়স বোঝা যাবে। কিন্তু কুল থাকেন কিভাবে? মানে আপনার আমি জানি না 50-এর কাছাকাছি আপনি হয়তো গিয়েছেন, কিন্তু আচরণে আচারে তো বোঝা যায় না। আবার প্লাস আমি দেখলাম এসে ভিডিও গেম খেলতেছেন, আমাকে কতগুলো বললেন কোনটাতে কত স্কোর করেছেন। পিছিয়ে দেখি যে লাস্ট জেডাই, তারপর দেখতেছি ক্ল্যাশ অফ ক্ল্যানের জিনিসপত্র। আবার এদিকে আপনি একজন সিইও, একটা বড় টিভি স্টেশন রান করতেছেন। আমাকে একটা প্রশ্ন, তরুণ অবস্থায় উদ্যম থাকে, বয়সের সাথে সাথে সামর্থ্য আসছে, লোকজন সব ভুলে যায় না। বয়স একদিকে হচ্ছে মানুষকে ব্যস্ত করে ফেলে, অনেক কাজ, অনেক দায়িত্ব, তখন মানুষ তার নিজের যে আনন্দের জায়গাগুলি সেগুলোকে কমিয়ে দেয়। আবার আমাদের সমাজে একটি ধারণা প্রচলিত আছে যে আপনার যদি বয়স বাড়ে, আপনাকে বয়স অনুযায়ী এক ধরনের আচরণ আছে, সেটা করতে হবে। যেমন আপনি মারামারির ছবি দেখবেন না, আপনি ক্রিকেট খেলা দেখে চিৎকার করতে পারবেন না, এবং আপনি একটা বিয়ে থেকে অনেক বিরিয়ানি খেতে পারবেন না, গম্ভীর হয়ে আপনি একটা জায়গায় বসবেন। আমাদের এখানে ব্যক্তিত্ব ধরা না, কিন্তু সেটা ঠিক না আসলে। আরেকটা জিনিস আমার কাছে সবসময় মনে হয় যে গাম্ভীর্য আসলে মানুষের গভীরতার পরিমাপ নয়, আপনি কতটুকু জানেন সেটা হচ্ছে গভীরতার পরিমাপ। এবং সেটা প্রকাশ ভঙ্গি অনেক রকম হতে পারে, নানাভাবে হতে পারে। হ্যাঁ, অনেক মজা করে হতে পারে, অনেক আওয়াজ করে হতে পারে, সাইলেন্ট হতে পারে। একটা জিনিস মানে আমি যেটা বলছিলাম যে বারবার যে তরুণ অবস্থায় উদ্যম থাকে, অনেক কিছু পরিবর্তন করতে চাই, বয়সের সাথে যতক্ষণ সামর্থ্য হয়, আর্থিক সামর্থ্য হয়, ক্ষমতা আসে, লোকজন আর ওই জিনিসগুলো ভুলে যায়। নিজের পরিবার বা নিজের অফিস বা নিজের যে পাড়া, এর বাইরে আর চিন্তা করে না। একটু যারা বয়স, কিন্তু বয়স করে চিন্তা না করলে বা অ্যাকশন না নিলে তো চেঞ্জ হবে না। আপনি কিভাবে থাকেন, মানে হাউ ইউ রিমেইন রেলেভেন্ট? একটা বড় বিষয় হচ্ছে যে বয়স আমাদেরকে দুটো কাজ করে। কি করে? একটা হচ্ছে আমাদেরকে মেনে নিতে বলে সারাক্ষণ, যে অনেকদিন তো হয়ে গেল, এটা আর বদলাবে না, তাই এটা মেনে নাও, এইভাবেই চলো, গিভ ইট আপ। তো আমি কোনো কিছু গিভ আপ করি না। আমি যদি 10 বছর আগেও কোনো একটা কিছুতে হেরে যাই, আমি 10 বছর চেষ্টা করি যাতে সেই জায়গাটা আমি অতিক্রম করতে পারি। হেরে যাওয়া মানে ডিফিটেড হওয়া না। হেরে যাওয়া মানে ধরেন যে আমি একটা লক্ষ্য স্থির করেছিলাম, আমি তখন সেটা পারি নাই, তাই বলে কি আমি সেটা ছেড়ে দেবো, বলবো যে না আমি এটা 10 বছর আগে ছিল, আমি করবো না, তা নয়। আমি 10 বছর চেষ্টা করি, কারণ কেউ 5 বছরে পারবে, কেউ 7 বছরে পারবে, কেউ 10 বছরে পারবে। সবাই একই সময় সবকিছু পারে না। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে মানুষের বয়স বাড়লে মানুষ অনেক সময় শুধু মেনেই নেয় না, শারীরিকভাবে মানসিকভাবে একটু দুর্বল হয়ে যায়। সেভাবে আমার আর সময় নাই, তো ঠিক আছে আমি এখন আর কিছু না করি। কিন্তু আমার কাছে মনে হয় যে সময় যেহেতু নাই, তাই আপনাকে আরো দ্বিগুণ গতি অর্জন করতে হবে। সো ইউ আর টেলিং বয়সের সাথে আমরা স্পিড কমিয়ে দেই, সেটা না কমিয়ে স্পিড বাড়াতে হবে। স্পিড বাড়াতে হবে, কারণ আপনার তো সময় কমে যাচ্ছে। আমি একটু প্রশংসা করি আপনার একটু, ঠিক এই কারণে আমি যখন এই যে কুল প্রবীণ, পাগলাটে প্রবীণ যে সিরিজটা করার চেষ্টা করছিলাম, এই জন্য তুষার ভাইয়ের অফিসে আসা, ইনবক্স করা, বলে চলে আসো। শিওর, আমি জানি অন্য কারো সিইও কে অনেক সময় লাগে, আমি বকা দিচ্ছি অন্য সিইওদেরকে, বা আমি বলছি না যে তারা খারাপ, সবাই তারা ব্যস্ত মানুষ, তারা ব্যস্ত, বাট ব্যস্ততার মাঝেও এই যে এরকম কিছু না। কিন্তু প্রায়োরিটিটা আমি কিভাবে সেট করি? আমার কাছে প্রথম প্রায়োরিটি হচ্ছে মানুষ। আমি চাই যে যত বেশি মানুষ আমার কাছ থেকে যা পাওয়ার কিংবা নেওয়ার, কিংবা আমার যদি কিছু দেয়ার থাকে, নেয়ার থাকে, আমি যেন সেটা নিতে পারি। কারণ পৃথিবীতে মানুষ যদি না থাকে তাহলে এই পৃথিবী অর্থহীন। ইউ আর নট অলসো সিইও যদি মানুষ না থাকে, অবশ্যই। এটা একটা। আরেকটা হচ্ছে সিইও হওয়া মানে কিন্তু এই নয় যে আপনি আসলে অন্যদের চাইতে সেরা হয়ে গেছেন। এর মানে হচ্ছে যে আপনি আগে জন্মেছেন, আপনি অনেক অভিজ্ঞতা পেয়েছেন, সেই অভিজ্ঞতাটা আরেকজনের অর্জন করতে আবার 25 বছর লাগবে। তাহলে আজকে যে ছেলেটা আমার একদম নিচের পোস্টে কাজ করছে, সে হয়তো 25 বছর পরে সিইও হবে। আই এম অ্যাকচুয়ালি ওয়ার্কিং উইথ 15 ফিউচার সিইওস। This is a brilliant thing. আমি আরেকটা একটু ছোট্ট জিনিস বলি। Thank you for clarifying in such a short notice, in such an informal way. I mean, blog আমি হাতে ধরে রেখেছি, আমার ক্যামেরা কাঁপছে। না, এটাই তো এখন নাই, এটাই তো এখন ট্রেন্ড। আপনাদের ক্যামেরা কি কাঁপান নাকি? না, এখন তো ক্যামেরা কাঁপানো নতুন ট্রেন্ড। নতুন ট্রেন্ড। আচ্ছা, ধরে না হয় যে মানুষের যে আই সেটা একই জায়গায় থাকে না, সেজন্য ক্যামেরা কিন্তু এরকম করে। তুষার ভাই নতুন চ্যানেল ওপেন করতে গিয়ে এত বেশি টেকনিক্যাল হয়ে গেছে, আই এম নট গোনা আর্গু উইথ হিম। আমি লাস্ট একটা কথা বলি যে আরো 2-1 এরকম প্রবীণের একটু সংজ্ঞা, মানে খোঁজ আমাকে দিতে হবে। আমি তাদের সাথে, যেমন একজন তো ছিলেন যে আমাদের মেয়র সাহেব ছিলেন, আমি আমার দেখা একজন খুবই সেই রকম প্রবীণ, আব্দুল্লাহ আবু সাইদ স্যার। আমার কাছে মনে হয় যে আমার চাইতে উনি তরুণ, আমাদের সবার চাইতে তরুণ। আমার কাছে তাই। আমার এরকম আরো 5-6 জনের লিস্ট দিবেন, আমি তাদের সাথে দেখা করব, ধরে নিব। কিন্তু আমি যদি এখন নাম বলতে থাকি তাহলে অনেক হয়ে যাবে। আমি 2 জনের কথা বললাম, কিন্তু এরকম প্রবীণের আমাদের আশেপাশে আছেন। কিন্তু আমাদের যে কাজটি ঘটে যায় সেটি হচ্ছে যে প্রবীণদের শারীরিক শক্তি কিন্তু একটু কমে আসে, এটা মানতেই হবে। কিন্তু প্রবীণদের চিন্তা করার শক্তি আরো বেড়ে যায়, কারণ মস্তিষ্ক কিন্তু কম্পিউটার প্রসেসরের মতো না। এটা কিন্তু কম্পিউটার প্রসেসর আপগ্রেড না করলে এটা স্পিড কমে,
কিন্তু মানুষের মস্তিষ্ক কনস্ট্যান্টলি নিজেকে আপডেট করে, যত জানছেন তত আপগ্রেডেড হচ্ছেন। ফলে প্রবীণ মানুষের কিন্তু মস্তিষ্ক সবচেয়ে আপগ্রেডেড অবস্থায় থাকে। সুতরাং তার চিন্তা, তার ভাবনা, তার গাইডেন্স যদি তরুণরা তার শক্তি দিয়ে কাজে লাগাতে পারে, তাহলে পরিবর্তনের সময়টা কমে আসে। তারপরও আমার যেটা মনে হয় একটু ভাই, আমার যেটা মনে হয় আমাদের হয়তো আরো এরকম পাগলাটে প্রবীণের সংখ্যা একটু বেশি দরকার। চামড়া শিল্পে দরকার, গার্মেন্টস এর দরকার, শিক্ষায় দরকার আছে। তাদেরকে একটু সামনে আনতে হবে। পাগলাটে প্রবীণদের একটা বড় বিষয় হচ্ছে, যাদেরকে আপনি পাগলাটে বলছেন আর কি, তারা কিন্তু পাগলামিটা নিজের ইচ্ছাতেই করে, মানে এটা কাউকে দেখানোর জন্য না। এমন না যে এটার জন্য সে কোনো রিকগনিশন চায়, সে ভালোবাসে। যেমন আমি একজন পাগলাটে প্রবীণকে চিনি, উনি এই ড্রোন ফ্লাই করাতে পছন্দ করে, নিজে নিজে ড্রোন তৈরি করার চেষ্টা করে। দিস ইজ ইট। আই মিন ইটস নট জাস্ট আচ্ছা 22 বছরের ছেলে ড্রোন বানায় চালা, ঠিক আছে না। আমি একজনকে চিনি, উনি গান গাইতে পছন্দ করেন এবং এখনো শেখেন, নিজে নিজে গান করেন, শোনেন, কারণ এটাই তার আনন্দ। তো এইরকম যে আনন্দের জায়গাটি জীবনে খুঁজে পাওয়াটা খুব জরুরি। জীবনে তো আপনি আপনার নিজের আনন্দের জায়গা খোঁজেন না আসলে, অধিকাংশ মানুষ কিন্তু নিজের আনন্দের জায়গাটা খোঁজে না। সকলে যাতে আনন্দ পায় সেও সেখানে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ে। সবাই সিনেমা দেখছে, আমিও দেখি, কিন্তু নিজের আনন্দের জায়গাটা কি? আমার যেমন সায়েন্স ফিকশন দেখতে খুব ভালো লাগে, আমার যেমন এই যে মাফিয়া মুভি দেখতে খুব ভালো লাগে। আমি কি করি, আমি যেখানেই যাই পৃথিবীর, আমি প্রথমে সিনেমা হল খুঁজে সেইখানে যাই। এখন অনেকে আমাকে বলে যে আপনি এটা একটা দেশে এসে সিনেমা কেন দেখেন, কিন্তু আমার কাছে উল্টাটা মনে হয়। আমার কাছে মনে হয় যে আমি যেটা সিনেমা পছন্দ করি, আমি পৃথিবীর সব জায়গা থেকে একটা সিনেমা দেখি। আমি পৃথিবীর সব জায়গায় গিয়ে রাস্তায় কি খাবার পাওয়া যায় সেটা খাই, স্ট্রিট ফুড, হ্যাঁ আমি সেটা খাই। কারণ আমি যদি মানুষ 5 স্টারের খাবার সারা দুনিয়া একই রকম, ট্রু, এবং বাট রাস্তার খাবার ডিফারেন্ট না। আমি একটু রাস্তার খাবার হচ্ছে সাধারণ লোক যেটা আমি জাস্ট অ্যাবসলিউটলি। আচ্ছা, আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে এই যে লাস্টটা শেষ করার জন্য, যে মানে এই যে আপনি তো আপনার বয়সীদের সাথে মেশেন, সমবয়সীদের সাথে, কম বয়সীদের সাথে মিশি, বেশি বয়সীদের সাথে মিশি। আমার চাইতে সাইদ স্যারের বয়সের ডিফারেন্স প্রায় 30 বছরের বেশি। আবার আমার সবচেয়ে ছোট যে বন্ধুটি বা যার সঙ্গে আমার গল্প হয়, তার বয়স হতো এখন 13-14, কারণ সে আমার কাছে বিতর্ক শিখতে আসে, গল্প শিখতে আসে। আমি তাদেরকে বন্ধুই ভাবি। তো আমি 13-14 বছরের মানুষের সাথেও কথা বলছি, আবার 80 বছরের মানুষটার সাথেও কথা বলছি। Absolutely brilliant. I'm just gonna say thank you to you, and আমাদের একটু এরকম পাগলাটা থাকে, মানে আমরা বেসিক্যালি আপনার সাথে আপনি যদি মানুষের সাথে কাজ করতে চান, তাহলে আপনাকে সব বয়সের মানুষকেই বুঝতে হবে। আমি যতই পুরনো হব, আমার উপরের দিকে কিন্তু মানুষ কমে যেতে থাকবে। যদি আমি কখনো ওরকম বয়সে পৌঁছাই, আমরা তো জানি না কে কোথায় কখন, কিন্তু ধরেন ওরকম একটা প্রবীণ বয়সে যদি কেউ পৌঁছায়, যার বয়স 80, তার উপরে কিন্তু মানুষ আছে আর 20 জন, 30 জন, 100 জন। সেই সময়টা সে কি করবে? যদি তার নিচের দিকে মানুষ না থাকে, কার সাথে সে কথা বলবে, কার সঙ্গে সে বেঁচে থাকবে? এবং অবশ্যই আপনাকে নিচের দিকের মানুষের সাথে কথা বলতে হবে, আপনার যাতে কম বয়সীদের সঙ্গে কথা বলতে হবে, নইলে যত দিন যাবে আপনি তত একলা হবেন। ও দিস ইজ আমি একটু কিছু বলছিলাম ঢোকার সময় অফিসটাতে, যে এমন মানুষের কাছে আসতে হয় যাদের কাছে আসলে নতুন কিছু শেখা যায়, এবং তারা একটু পাগলাটে। এই পাগলাটে শব্দটা আমি ভালো অর্থে ব্যবহার করছি। আমার আজকের কুল প্রবীণ, মজার গল্প বলে শেষ করি। আমার বন্ধুর বাসায় গেলাম, তার 2টা ছেলে। তো আমার বন্ধু আমার বয়সী, আমরা একসাথে স্কুলে পড়াশোনা করেছি। তো ওরা এসে আমার সেলফোনটা ধরে বলে, তুমি ক্ল্যাশ অফ ক্ল্যান খেলো? এটা বলার পর দেখা গেল তাদের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল, ওই 2 ছেলের সাথে। সেম পয়েন্ট অফ ইন্টারেস্ট, এবং আমরা ক্ল্যাশ অফ ক্ল্যান একসাথে খেলছি। আমিও তাদেরকে গিফট করছি, আর্মি গিফট করা যায় সেখানে। তারপরে ওরা আবার সেটা দিয়ে খেলে হারিয়ে দিচ্ছে, কারণ আমার লেভেল অনেক উপরে, আমি তাদেরকে অনেক পাওয়ারফুল আর্মি দিতে পারছি। তো সেটা দেখে তারা খুব খুশি, এবং তার সাথে ইনস্ট্যান্ট কানেকশন তৈরি হয়। কিন্তু ও তখন আমার বন্ধু বললো যে আমার আরো বন্ধুরা বাসায় আসে, কিন্তু আমার বাচ্চাদের সাথে এই খাতিরটা হয় না, কারণ ওই একটাই। আমি কিন্তু ওই বাচ্চারা কি খেলে আমিও তো সেটা খেলি, আমার বন্ধুও কিন্তু সেই খেলাটা খেলে না। So this is the way of, it's a gateway of how we get connected to the young people. হ্যাঁ, এবং connection with the young people helps you in another way. You get ideas, you get fresh ideas, you know what the people are thinking all over the world and what new people are thinking. নতুন ছেলে মেয়েরা কি চিন্তা করছে, এবং নতুন চিন্তা যদি আপনি নিতে না পারেন, তাহলে আপনিই বা বদলাবেন কিভাবে নিজেকে? এবং আপনাকে প্রত্যেকদিন বদলাতে হবে। আমরা মানুষ চাই বা না চাই, সুন্দর কথা আছে, কিন্তু মানুষ বেঁচে থাকলে বদলায়, মরে গেলে পচে যায়, একটা লাইন আছে। হ্যাঁ, তো এই যে বেঁচে থাকলে বদলাবে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। অনেকগুলো কথা শুনলাম। আমি বেসিক্যালি এসেছিলাম খুঁজে বের করার জন্য যে
এই কুল প্রবীণ আসলে করে ভালো লাগছে। হ্যাঁ, সুখনের মতো ছোট ভাই থাকলে প্রবীণ হওয়াটা বেশ আনন্দের। সো এভরিওয়ান, পরের বার আরেকজন কুল প্রবীণের সাথে কথা বলবো। আর বয়স যত বেড়ে যাচ্ছে তত যাতে স্পিড বেড়ে যায়। চমৎকার আমার আজকের টেক আউট ফ্রম দিস ব্লগ। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং। আমাকে আরও পাগলাটে প্রবীণের খোঁজ একটু দেওয়ার অনুরোধ করছি, তাদের সাথে একটু দেখা করে কিছু শিখবো আর কিছু পদ্ধতি নিয়ে আসবো। ধন্যবাদ, থ্যাংক ইউ।